मेरी बहन ने लिया ना ऑलरेडी 150 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদেরকে আমরা গুলমার্গে কোথায় কোথায় গেলাম, কি করলাম সব কিছু একটা ডিটেলস দেখাবো। তো আজকে পেহেলগাম থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি সকাল সকাল। গুলমার্গে যেতে ভালোই সময় লাগে যেহেতু। তো আমরা রাস্তায় কিছু ডেজার্ট, যেগুলো কাশ্মীরের অনেক পপুলার কিছু ডেজার্ট, কেক এগুলো আর বিস্কিট যেগুলো কুকিজ, এগুলো নিয়ে নিলাম। এগুলো আসলে অনেক মজা, আমরা দেশেও এনেছি আমাদের নিজেদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। তো আমরা যাচ্ছি গুলমার্গে। আর গুলমার্গ হচ্ছে নর্মালি যে কাশ্মীরের যে সমতল জায়গা থেকে প্রায় 9000 ফিট উপরে। এই যে আপনারা উচ্চতা দেখতেই পারতেছেন, অনেক অনেক উপরে। সো আমরা চলে আসলাম, এসে হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি হোটেলটা কীরকম ছিল। হোটেলগুলা ভালোই ছিল। গুলমার্গের হোটেল কিন্তু আবার শ্রীনগর বা কাশ্মীরের অন্যান্য জায়গার এগুলো থেকে একটু প্রাইসই হয়। সো আপনারা এগুলো দেখে শুনে বুক করবেন যখনই যাবেন। তো আমাদের রুম থেকে ভিউ তো আগে দেখছেনই, কি সুন্দর একটা ভিউ ছিল। তো আমরা এখন এখানে লোকাল একটা জায়গাতে বসলাম সবাই। আমরা হচ্ছে গরুর মাংস খুঁজতেছি, গরুর মাংস খাওয়ার জন্য, যেহেতু খুব বেশি ঠান্ডা। তো খাওয়া দাওয়া করে যখন হোটেলে আসলাম, দেখলাম এরকম বানর একটা আরেকটার উকুন দেখতেছে। তো এখন আমরা আবার বিকেল টাইমটা হচ্ছে গুলমার্গের আমাদের হোটেলের আশেপাশে যে লোকাল সাইটসগুলো আছে ওই দিকে যাব ভিজিট করতে। তো আমরা রাস্তায় এরকম অনেক স্নো পড়া একটা জায়গা দেখছিলাম, এখানে আইসে একদম পিছলা হয়ে গেছে। তো আমরা এই জায়গাতে নামছিলাম, নেমে অনেকক্ষণ বরফ দিয়ে খেলাধুলা করলাম, মজা করলাম। আর এই যে আমার মেয়ে ও আইস দিয়ে অনেক বেশি খেলাধুলা করছে। সো ওই রকম ঠান্ডা কিন্তু লাগেনি এই জায়গার ঠান্ডা। মানে যাই হোক, আমাদের দেশে যেরকম ঠান্ডা আসলেই সাথে সাথে সর্দি কাশি ওই টাইপের ছিল না, কিন্তু আমি অনেক ভয় পাইছিলাম যদিও কি থেকে কি হয়, বাট কারোরই সর্দি কাশির কোনো সমস্যা হয় নাই। তো এই জায়গাটা এত সুন্দর, একদম ব্রেথ টেকিং ভিউ। এখানে সবাই স্কেটিং করবে। তো সবাই রেডি হচ্ছে, আর আমি শেষকে রেখে যেতে পারছিলাম না। আমি লাস্টে একবার গিয়েছি, ওনারা শেষ করার পর। এগুলা পড়তে অনেক কষ্ট, পড়ে দাঁড়াইতে অনেক কষ্ট। সো একবার ইউজ টু হয়ে গেলে তখন আর প্রবলেম হয় না। তো শেষকে নিয়ে আমি ফার্স্ট টাইমটা একটু ছিলাম ওইখানে। অনেক বেশি ঠান্ডা, দেখতেই পাচ্ছেন হাত পা কালো হয়ে গেছে, বাট ওই রকম হার্মফুল না। তো আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে স্কেটিং করতেছে, মনে হচ্ছে অনেক আগে আরও করেছে উনি, বাট এর আগে 2বার ট্রায়াল দেওয়ার পর এইরকম উনি পারছে। আর এই যে ধপাস এই ফানি সিনটা না দিলে না হয়, তো আমি একটু নিজের একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন ওইখানে যে আমাদেরকে ড্রাইভার বলছে এই জায়গাটা হচ্ছে ওইখানকার জমিদার টাইপের কারো, ওইখানে অনেক ঐতিহ্যবাহী জিনিসপত্র রাখা, জাদুঘরের মতো। বাট আমরা ওইখানে যাই নাই, আর বাইরে থেকে চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। এটা যদি সকালের ভিউ হয়, চিন্তা করেন কত সুন্দর লাগে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেকেন্ড ডেতে গন্ডোলা রাইডে। তো গন্ডোলা রাইডটা হচ্ছে খুবই পপুলার গুলমার্গের। তো আমরা এখানে সবাই একদম রেডি হয়ে, মানে সব ধরনের ঠান্ডার কাপড় চোপড় একদম দেখতেই পাচ্ছেন কীভাবে পরে আসছি, কারণ এটা অনেক উপরে। এটা হচ্ছে গন্ডোলা নিচ থেকে আমরা ফেজ 1 পর্যন্ত যাব। সো ডিটেল বলতেছি। এখানে আগে আপনার ভিড় দেখেন কি পরিমাণ ভিড় থাকে। তো অনেক ঠেলাঠেলির পর, মানে সিরিয়ালে ছিলাম আর কি, তো ফাইনালি আমরা গন্ডোলাতে উঠলাম। তো 4-6 জন ওরকম করে যাওয়া যায়। তো আমরা উঠলাম, এটা আমাদের ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স। প্রায় 10 থেকে 15 মিনিট রাইডটা ছিল আমাদের, 15 মিনিটই হবে। তো এটার হাইট ছিল অনেক উপরে, কত হাজার ফিট এটা আসলে আমার মনে নেই এক্স্যাক্ট। তো আমরা শুধু ফেজ 1-এ আসি, কারণ ফেজ 2 আরও বেশি উপরে, এবং ওইখানে অনেক বেশি মানে এখানে একটু অক্সিজেনের স্বল্পতা আছে। সো যারা ইয়াং তারা যেতে পারবে, বাট যেহেতু আমাদের সাথে বেবি ছিল আমরা যাই নাই। আর যাদের একটু এজ থাকে তাদেরকে না যাওয়াই ভালো। ওই যে দেখতে পারতেছেন অনেক উপরে। তো ফেজ 2-তে আর আমরা যাই নাই, আমরা ফেজ 1-এই সব ধরনের অ্যাক্টিভিটিস করছিলাম।
এই তো আমার মেয়েটা, মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন আর দোয়া করবেন ওর জন্য। সো এই আমরা এখন ফেজ 1-এ এসে হাঁটাহাঁটি করতেছি। এখানের ভিউটা আসলে অনেক সুন্দর। অনেকে আবার ফেজ 2-তে যাচ্ছিল, অনেকেই যায়, স্বাভাবিক, যাদের সাথে বেবি নাই অথবা বয়স্ক কেউ নাই তারা যায়। তো আমরা কিন্তু ফেজ 1-এ অনেক মজা করেছি। আর আমার পিছনে ওই যে গ্রিন কালার একটা ওইটা কিন্তু মসজিদ ছিল। ফেজ 1-এ একটা মসজিদ ছিল, খুবই সুন্দর। তো আমার এখানে দামাদামি শুরু আর কি। একটু ট্রাই করলাম ভিঞ্জে শেষে দামাদামিটা করলে কিরকম কি হয়। তো আমার দামাদামি আপনারা একটু এনজয় করেন। बहन ने लिया है ना ऑलरेडी 150 ओके टोटल कितने দামাদামি শেষে আমরা হচ্ছে আর একটু নিজেরাই একটু উপরে উঠি এই জায়গাটাতে। এই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে বেবিকে নিয়ে আসি নাই, নিচে আছে সেরিস। তো আমরা 3-4 জন আসছি। এই জায়গাটা অনেক বেশি স্লিপারি। এই যে ওদের নামার স্টাইলটা দেখেন, একজন নামতে যে অনেক স্লিপ টিপ খাইছে, দেখতেই পারতেছেন। তবে অনেক ফানি ছিল, অনেক ফানি। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা এখন গোন্দোলা থেকে নামার সময় ওইটা আরেক ধরনের এক্সপিরিয়েন্স, খুবই মজা লাগছিল, মনে হচ্ছিল রোলার কোস্টার রাইডের মতো। তো আবার আমরা ব্যাক করে সেম জায়গাতে, লোকাল জায়গাতে পরোটার সাথে ওদের চাটনি, তারপর এগুলা দই ছিল আর গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। দেন হচ্ছে আমরা আজকে চলে যাব শ্রীনগরে। শ্রীনগর থেকে আমাদের দিল্লিতে ফ্লাইট। নেক্সট ব্লগে দেখাবো কই গেলাম, কি করলাম। টিল দেন, আল্লাহ হাফেজ।